রাত 11টা রাস্তায় পড়ে থাকা সেই ভাইরাল মেয়েটার কথা মনে আছে আপনাদের? আজকে বলবো কেন আমি তাকে ঘরে আনিনি আর কেন আজও সেই ভিডিও নিয়ে আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। একটা ভালো কাজ করো যদি মানুষের কাছে খারাপ হতে হয় তাহলে সত্যিই মানুষকে সাহায্য করার সাহস হারিয়ে যায়। আজকে আবার সেই ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম, কারণ এখনো সেই ভিডিও নিয়ে অনেক মানুষ আমাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছেন। সেদিন রাত তখন প্রায় 11টা বাজে। আমি গেটের সামনে গিয়ে দেখি ছোট একটা মেয়ে বাইরে শুয়ে আছে। গেট খুলে আস্তে আস্তে কাছে গেলাম, দেখি গিয়ে মশা কামড়ে তার শরীরের অবস্থা পুরোই খারাপ। ওকে দেখে আমার খুবই মায়া লাগলো, তাই আমি ওকে ডেকে তুললাম। এখন আপনারা বলুন, এত রাতে একটা ছোট মেয়েকে বাইরে পড়ে থাকতে দেখলে আপনাদের কি মায়া লাগতো না? আপনারা কি লাইট মেরে একটু দেখতেন না ওকে? তাই বুঝি আপনারা কি বাসায় নিয়ে আসতেন? অনেকে বলছেন আমি কেন ওকে ঘরে নিয়ে যাইনি, কিন্তু আপনারা চিন্তা করে দেখুন, অন্যের মেয়েকে নিজের ঘরে নিয়ে আসা কি ঠিক হবে? ওর মা ছিল, ওর পরিবার ছিল, আমি শুধু একজন মানুষ হিসাবে ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ওর মুখে থেকে জানতে পারলাম ওর মা কাছাকাছি ছিলেন। মেয়েটা সারাদিন কষ্ট করে হয়তোবা এখানে শুয়েছিল, আমি হয়তোবা সামনে যাওয়াতে মেয়েটাকে দেখতে পাই, সেই জন্য আমি কি মেয়েটাকে বাসায় নিয়ে আসবো? যারা কথাগুলো বোঝেন আমার, তারে উত্তরটা দিবেন। পরের দিন আমি আবার ওদেরকে খুঁজে বের করছি। অনেক খোঁজাখুঁজির পরে তাদের খুঁজে পেয়েছি। শুধু খুঁজে পাইনি, নিজের সামর্থ্য অনুযায়ী বাজার করে দিয়েছি। চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছি, যেন কয়েকদিন অন্তত ভালোভাবে চলতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এত কিছু করার পরও আমাকে নিয়ে সমালোচনা থামেনি। উল্টা কেউ একজন ওনার মাকে বুঝিয়েছে যে আমি ওনার মেয়েকে দিয়ে লাখ লাখ টাকা কামিয়েছি। এরপর একদিন ওনার মা আমার বাড়িতে এসে এমন কিছু কথা বলেন যা শুনে সত্যি কষ্ট পেয়েছি। আমি সাহায্য করেছি, সম্মান দিয়েছি, পাশে দাঁড়িয়েছি, কিন্তু বানিয়ে ফিসিয়ে ভুল বোঝাবুঝি আর অপমান। তবু আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ মানুষের অভাব থাকলে, কষ্টে থাকলে অনেক সময় ভুল সিদ্ধান্ত চলে আসে। আমি শুধু একটা কথাই বলতে চাই, কাউকে বিচার করার আগে পুরা ঘটনাটা জানার চেষ্টা করুন। একটা ছোট ভিডিও দেখে কারো মনের উদ্দেশ্য বা চরিত্রের বিচার করবেন না। আমি যা করছি একজন মানুষ হিসাবে করেছি। আল্লাহ জানেন আমার নিয়ত কি ছিল। মানুষ মন্তব্যের চেয়ে আল্লাহর কাছে সৎ থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আপনাদেরকে বলি, আর ওনার মাকে আপনারা চিনতে পারছেন কিনা জানি না। আপনারা বিভিন্ন মার্কেটের সামনে দেখতে পারবেন বা সিগন্যালও দেখতে পারবেন। ওনার মা কিন্তু অনেক পরিমাণে খারাপ। কেন খারাপ বলছি জানেন? এই মহিলার যে বোরকার আড়ালে এত কিছু লুকিয়ে আছে আমি কিন্তু জানতাম না। এই মহিলা আমার কাছে আসেন ঈদের 4-5 দিন পরে আমার কাছে আসেন, আইসে বলেন যে আপনার ফ্রিজে আমার গোস্তগুলো রাখেন। মানে এমন একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে, আমি তা বুঝতেই পারিনি। আমি কিন্তু ভাগ্য আমার ভালো, এই মহিলার গোস্ত আমি রাখিনি। মহিলা পরে আমার সাথে এরকম ব্যবহার করছে, আমার জামাই যদি বাসায় না থাকতো, যে কোনো একটা দুর্ঘটনা করে আমার বাসা থেকে বের হতো। আল্লাহর বিশেষ কি রহমত, আমার জামাই ওই মুহূর্তে চলে আসে। সেই জন্য মহিলাটা আস্তে স্থির ভাবে চলে যায় বাসা থেকে। না হলে আমার বাচ্চাদেরকে যে কোনো একটা ক্ষতি করতো বা আমাকে একটা ক্ষতি করতো। এই মহিলা ছোট একটা বাচ্চা আর এই যে এই মেয়েটা সহকারে আমার বাসায় প্রতিনিয়ত চলে আসে। আমি কিন্তু কিছুই বলি না, আমার বাসায় যা থাকতো আমি ওদেরকে খেতে দিতাম। কিন্তু মহিলা যে এত পরিমাণে খারাপ আমি তা আগে কখনোই জানতাম না। এসব মহিলা থেকে আপনারা একদম সাবধান থাকবেন। আর আমার ঘরে যে এরকম ভাবে আসতো, আমি জায়গা দিতাম, আমার খাটের উপর বসতো, দেখেন আমি সোফার উপরে ওনাকে বসতে দিয়েছি, কিন্তু ওনার খারাপ মন্তব্য আমি কখনোই বুঝিনি। আমাকে সবাই বলতো যে এসব মহিলাদেরকে ঘরে ঢুকাবেন না। আর এই যে এই মেয়েটাকে আমি ভিডিও করার পরে সবাই এত খারাপ মন্তব্য আমাকে নিয়ে করেছেন যে মেয়েটাকে আপনি বাসায় নিতেন, রাত্রে মেয়েটাকে ঘুমাইতে দিতেন, একটা কয়েল জ্বালিয়ে দিতেন। ভাই বিশ্বাস করুন, আফুরা বিশ্বাস করুন, এসব ধরনের লোক যে এত পরিমাণ খারাপ হতে পারে। আপনারা সাহায্য করবেন ঠিক আছে, আমার মতো এরকম ভুল আপনারা করবেন না, এরকম সিচুয়েশনে কখনোই পড়বেন না আপনারা।